বিসমিল্লাহির রহমানির রহিম। বাসরাতে যৌন সঙ্গমে সতীচ্ছেদ, ছিঁড়ে যাওয়া এবং তার ফলে রক্তপাত হওয়া বা না হওয়ার থেকে নারীর সতীত্ব নির্ণয়ের আজন্ম লালিত যে ভুল ধারণা পুরুষের মনে রয়ে গেছে, সেটি মেডিকেল জুরিসপ্রুডেন্স দ্বারা সমর্থিত নয়। যৌন সঙ্গমের দ্বারা সতীচ্ছেদের পর্দা কখনো ছিঁড়তে পারে, আবার নাও পারে, কিন্তু এর দ্বারা ধর্ষণের বিচার প্রভাবিত হওয়ার যে ঘটনা ঘটে সেটি আইনসম্মত না। কেননা সতীচ্ছদ নানা কারণে ছিঁড়ে যেতে পারে। খেলাধুলা, দৌড়ঝাঁপ বা অন্য কোনো অ্যাক্সিডেন্টের কারণেও সতীচ্ছদ ছিঁড়ে যেতে পারে। ধর্ষণের বিচারক অনেক সময় ধর্ষণের আলামতের শারীরিক পরীক্ষায় ধর্ষিত মহিলার সতীচ্ছদ ছিঁড়ে গেছে কিনা বা অক্ষত আছে কিনা সে বিষয়টিকে আইনজীবীর মতোই সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে এবং ধর্ষণ হওয়া বা না হওয়ার বিচারে তা ব্যাপকভাবে ভূমিকা রাখে। কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে জানা যায়, এই সতীচ্ছেদ যোনিতে থাকে একটা অতি পাতলা আবরণ, যা কখনো এক বা একাধিক ছিদ্রযুক্ত হয়ে থাকে, আবার কখনো গোলাকার হয়ে থাকে অথবা চন্দ্রাকৃতির হয়ে থাকে। কখনো বা কোনো মেয়ে মানুষের সতীচ্ছদ নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে অপারেশন অপারেশনের মাধ্যমে সেটাকে সারিয়ে তুলতে হয় মেয়েটির জীবন বাঁচাতে। চন্দ্রাকৃতির কিংবা গোলাকৃতির যে কোনো ধরনের ছিদ্রযুক্ত সতীচ্ছদ যৌন সঙ্গম যৌন সঙ্গমের সময় অবধারিতভাবে ছিঁড়ে যাওয়ার যে ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে তা সঠিক নয়। তাই সতীচ্ছদ ছিঁড়ে গেলে ধর্ষণ প্রমাণিত হবে বা ছিঁড়ে না গেলে তা ধর্ষণের অপরাধ বলে প্রমাণিত হবে না, এগুলো সঠিক নয়। এবং এটি অনেকগুলো বিষয়ের উপর শর্ত সাপেক্ষ। আসন্ন ধর্ষণের বিভিন্ন ওয়ার্কশপে হাইমেন ইনটেক থাকা বা না থাকা কিভাবে ধর্ষণের অপরাধকে সংগঠিত করতে পারে বা বিচারকে কিভাবে প্রভাবিত করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনার বিদ্যমান দক্ষতাকে শানিত করে আমাদের সঙ্গে ওয়ার্কশপে যোগ দিতে পারে। আমাদের আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন বিষয়ের উপর চলমান আছে। খুব শীঘ্রই আমরা ধর্ষণ ট্রায়ালের উপর নতুন সংশোধিত আইনের আলোকে একটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগ্রহী সম্মানিত বিজ্ঞ কৌশলীগণ আমাদের এই কর্মশালায় যোগ দিতে পারেন। ধন্যবাদ।